আজকে হঠাৎ করে একটা জিনিস দেখলাম, আমাকে একজন, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি না, বাটা মোবাইল ব্যবহার করি, একজন এসে বলতেছে হুজুর দেখুন তো চিনতে পারেন না? তা আমি তো চিনি না, 71-এর সময় তো আমি চ্যাংরা মানুষ। তখন কয় যে হুজুর এইটি হলো মেজর ডালিম। কি ডালিম? মেজর ডালিমের কথা সে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে 1.5 থেকে 2 ঘন্টা কথা বলছে বাংলাদেশ নিয়ে, সেটা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ঢোকাই যাচ্ছে না। সাবেক আছে, তারা বলতেছে শেখ মুজিবুর সাহেব এই দেশে দুর্নীতি, এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে, কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে ভারতমুখী করে ফেলছিল। তার মধ্যে একজন লোক কি জানি নাম, উনি ওই কথা শুনে যখন স্বাক্ষর করছে সেই নাকি অজ্ঞান হওয়া পড়ে গেছিল, যে হারে এক পাকিস্তানের কাছে নিয়ে এসে এখন ভারতের তাবেদারি আমরা হয়ে গেলাম, সেই অজ্ঞান হয়ে গেছিল। আর তিনি চুক্তি স্বাক্ষর করছিল তার পরিবারকে বাঁচাও, আমি আর কিছু বলবো না। ইতিমধ্যে যুদ্ধ করতে করতে না আপনার মেজর জিয়াউর রহমান আপনার বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তখন মেজর ডালিম বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম, যখন জিয়াউর রহমান যখন আপনার স্বাধীনতার ঘোষক হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল, তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত, আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাহিনীর সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাহলে সে বলল যে সে জিয়াউর রহমান হলো আপনার স্বাধীনতা ঘোষক, তাকে মিথ্যাচার বলছে, সে মুক্তিযোদ্ধাই ছিল না, কথা কম। আর সে গুমারটা ফাঁস করে দিল, যে মেজর ডালিম গুমার ফাঁস করলো, এই যে ভারতের সাথে তারা আঘাত করেছিল, ভারতের একটা অঙ্গরাজ্য বানাইছিল। সে বলল সে ধন্যবাদ জানাইছে আপনার 24-এ আপনার আন্দোলনে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা ধন্যবাদ দিয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ বান্দা আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে আল্লাহ রক্ত দিলে কি হইবে? আল্লাহ কয় বন্ধু হয়ে যাবো, জোরকান মারহাবা। আজকে মাহফিল কবুল হোক, এটা কি চান? কারা কারা চান হাত তোলেন তো, নারায়ে তাকবীর। আপনি হাত নামান, যাদের হাতে 2 হাত পকেটের মধ্যে দেন, যাদের কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, আপনার নগদ বাকি যে যা পারেন তাড়াতাড়ি দেন, 5 মিনিটের মধ্যে কালেকশন শেষ করবো। দরকার মারহাবা, খুব তাড়াতাড়ি কয়া দিও। কি নাম? খুব কি খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত জানিয়ে কামড় শিখে দেয়, জোরকান আমি। আমি যে গভীর রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মন মানসিকতা দেখে ভাবছি যে সবে মাত্র উঠলাম, আপনারা এই মাত্র আসলেন, আপনাদের একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়, আমিন কর। আমার ভাইয়ের, আমার এই বাতাসটাই আমার দরকার। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা, আল্লাহর নবী এই দলিলটা হাতে নিয়ে, কাগজ হাতে নিয়ে বলবে আমি নবী, আমি কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছি, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য কষ্ট করেছি, সেই জিনিসটাও তোমার কাছে নাই, তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো নাই। এদিক তাকান, নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারী পুরুষের জন্য নামাজ কি আরো জোরে বাদান, গরিবের জন্য বাদান নামাজ ফরজ, ধনীর জন্য বাদান নামাজ ফরজ, টাকা থাকলে তার জন্য বাদান জাকাত ফরজ, টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে বাদান কোরবানি ফরজ। আর যারা গরিব আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, এরপরে শ্রমিক, যারা ভ্যান চালায়, রিক্সাওয়ালা, কৃষক, প্রত্যেকটা মানুষের জন্য বাদান আপনার নামাজ যেমন ফরজ, দিনটা প্রতিষ্ঠিত করাও, ইসলাম প্রতিষ্ঠিত করাও বাদান ফরজ। শুধু ফরজ না, ফরজ হলো আইন। সুবহানাল্লাহ।
নামাজ যেমন ধনী গরিবের জন্য ফরজ, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, বাদান, ছাত্র, জনতা, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য বাদান আপনার এই নামাজটা ফরজ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছো আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, সেইটা হলো বাদান আপনার থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, একটা হলো রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? জোরে বলুন। যারা কথা বলবে না তারা আল্লাহর দুশমন। বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না আমি বানাইলাম না, আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বলতেছে ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাতে পারি নাই, দিনের ভোট রাইতে হয়ে গেছে। কথা কয় না জোরকন। তাহলে এই আয়াতের বিপক্ষে গেলাম, ভেস্তে যাবে। যাই হোক, বাহ, আমাদের এলাকায় একজন লোক ভোট দিবার কাছে, বুড়ো মানুষ, যে কখন মরি কখন বাঁচি একটা ভোট দিয়েই গেছে, লাঠি হাতে করে বুড়ো মানুষ গেছে। এখন যেই গেছে কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু, জীবনের শেষ ভোট দিবার আসলাম, কে ভোট দিল রে বাবা? চাচা চাষিক নিষেধ করেন। কয় কে? চাষির ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা সিক্কুর। সিক্কুর মানে ওই ফিল্ডে গড়াগড়ি সিক্কুর। এখন লোকজন কাঁদি হয়ে গেছে, বুড়ো মানুষ গড়াগড়ি করে কাঁদতেছে, পুলিশ এসে বাসি ভুবারতেছে। কি হয়েছে চাচা বলো? কানা তোমার কাছে বললে আমি বিচার পাবো না। কয় কও কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কেটা? কয় ঠিক আছে বাবা বিচার দাও। 6 মাস আগে আমার বউ মারা গেছে, আমার বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে? পুলিশও লাখে কাপুলে চলে যেতে, জানে যে আমরা কি ইলেকশন করতেছি। কথা কম, কথা কম। 16টা বছর আপনি সঠিক জায়গায় ভোট প্রয়োগ করতে পারি নাই। কথা কন। তাহলে যে ইমাম বানাবো কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী যে ইমাম বানাবো, সেই ইমাম তারা 16 বছর বানাবে দেয় নাই। আমরা তারপরে 16টা বছর মাহফিলে আমরা ওয়াজ করতে পারি নাই। আর সেই বলছে আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কম কি হয়েছে? কয় যে যদি কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। বাহ, ক্লিয়ার কথা। আল্লাহ রে, দিদে দন্ত করে না। তাহলে বোঝা গেল 16টা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, যদি আমার আচারণের পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও যদি বলা হয়, তাও না ঠিক আছে, যে পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও যদি বলা যায়, মোট আইন আনসাইন্টিফিক কথা ঠিক হয় না। কথা কয় না, কথা কয় না। 16টা বছর ওয়াজ করবে দেও না। স্টেজে এসে বসি, আল্লাহ বসি 11টার সময়, শীতে হালকা কাপড় নিয়ে আসছি, যে গেলি তো কাউ কামবিনি, এসে বসি, আমার বছরে 1.5 ঘন্টা গজল গেছি। কথা কয় না, মানে এত ভয় পাইতেছে এখনই। 1.5 ঘন্টা বসা রাখছি, আল্লাহ থুর থুর করে কাঁপি, বলবে পারি না। কর ওনা ওয়াজ বুক বুক করে উঠতেছে। এখন তো তাকারে দেখি না। না আমি কি তাই বলতেছি নাকি? ডাকাইতে লোকজন আবার বলাও যায় না, খালি করছে খেলা হবে, খেলা হবে। এরে বাবা, খালি খেলা হবে, কুইতে কুইতে উঠছে। বাঙালি কয়দিন সহ্য করবে? 16টা বছর সহ্য করছে। করে সব বাঙালি আফামা জনতা, সব ছাত্র নাই, বৃদ্ধ নাই, আবাল বনিতা সব একবারে রুখে দাঁড়াচ্ছে। না এ খেলার, যদি খালি খেলার কথাই কয়, যদি না খেলি তাহলে তো বলবি না যে দেশে মানুষ নাই কে। তখন যেই রুখে দাঁড়াচ্ছে, এখান থেকে পেলে আর মাঠে নাই। তা পলাইছে, পলায় দাড়ি কেটে পলাইছে, তাও আবার ধরা পড়ে গেছে টলারে যায়। আই রে দুঃখ রে,
এই যে বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন করা হয়েছে, অভিযান করছে, বেশিরভাগ জামাত ইসলামের উপরে, জামাত শিবির উপরে, আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন নিপীড়ন চালাইছে, আপনারা বলুন 16 বছরের মধ্যে একটা আলেম ওলামা দাড়ি কাটছে? কাটে নাই। আর তোমাদের খেলা হবে, তোমরাই ডাকছে, খেলা লেগে কেমন রেডি হয়েছে, দাড়ি কেটে বলেছে, তোমাদের ধরা খাওয়া গেল। তাহলে বোঝা গেল তোমাদের এই দাড়ি আল্লাহ রাসূলের হুকুম মতে দাড়ি রাখো নাই, এই দাড়িটা রাখছে মানুষকে দেখায় না। দাড়ি কথা ইস্তেরি করে ভালাবো কিন্তু আমি। আমাদের মধ্যে কি নামাজি নাই? না না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই। কথা কন, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো কম বেশ নাই, তোদের দাড়ির মধ্যে আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি নেই। খেলা দেখলে দাড়ি কেটে বলাও, আমি কি তাই বলতেছি নাকি? না না, ওরা ভালো মানুষ। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল। কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, সিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী যখন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি অলগাও ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না। কথা কন না কে? এটা আবু জেহেলের সময় বাদান এইরকম আবু জেহেল বাদান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলবার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। জোরকন ঠিক কিনে? এ কথা কার? না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার উপরে আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ 1450 বছর আগে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস আর ওদের সাবধান করা লাগবে না, ওরা কম সাবধান হয় নাই কে? একটাও ধরা পড়ে নাই, সব পলা মামার বাড়ি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে। হ্যাঁ, মামুর বাড়ি যা কলা খাইতেছে কেউ, আরো আছে সাবধান, ধরা পড়ছে কয়টা, আবার সাবধান করবে চাচ্ছেন। ওরা খুব সাবধান আছে। চাষটালে বসে আবার চা খায় আর কয় মা আসবে, মা আসবে। আমি তোর মাকলি তোর মা যে আসবে যে বলিস, বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসুক? না না, তোর মা না আসতে নিষেধ করে কেটা? কথা কন, তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে আয়। কথা কন না কে? না না, আমি কোরআনের বাইরে কথা বলছি। এ কথা কন, এই হাফেজ মাওলানা আছে এখানে, আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এ কথা কার? না, আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম।
ও তোমাদের তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে, সেই কথা আমরা বললে আমাদের দোষ হয়। আল্লাহ বলতে পার ও আমাকে লরম পাও। গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন এই কত কথায় কাকে একই তোমার চেহারা তো খুব ভালো, তোদের কিন্তু মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম, গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয় গাভীটা খোল খায়, বাচ্চা যদি কয় ম্যা, ও খাবার থুয়ে দৌড়ে বাচ্চার কাছে এসে খারাপ হয়। কত কর আর তোর এমন মা, তোরা বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা, তোর মা তো মামুর বাড়ি যে আরামে কলা খাচ্ছে, কথা কও কথা কও, তোর মা ঘুরে তাকাচ্ছে না, আবার মা মা করতেছিস। পেপারে দেখলাম যে তোর মার নামে যতগুলি মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আবার মা আসে, আবার কেউ কয় কিছুই হবে না, তোর মা নিয়ে কি হবে না হবে দেখ, কিছু হবে না। উনি উনি ম্যাজিস্ট্রেট, উনি আইন পাস করতেছে, নতুন নতুন ওনাকে আইন লেখানো হচ্ছে, এতগুলি মানুষ মারলো কিচ্ছু হবে না। তুই তোর বাবাকে মারতো, তোর ভাই যদি মারতো, তুই কে কথা বলতে পারতিস, কথা কর না কে, এটা আমার দালালি করে কিচ্ছু হবে না। না ও কথা তো কইলেমই না, না তা আমি কব কে না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই, মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহর নবী খাতাটা হাতে নিয়ে বলবে তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি সেইটাও কও সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবে বন্ধুরে, তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করব, তাকে জাহান্নামে দেব না জান্নাতে দেব। আমার নবী আর কোনো কথা বলবে না, আল্লাহর নবী থাকবে বা জানসুব। আল্লাহ বলবে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে, আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে ফেরেশতা আয় ওই বান্দাকে তুই ধর, ওই বকনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জ্ঞান থাকতে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনোদিন সঠিক জায়গা বোর্ড পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে বাদান, হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে, বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের এলাকা ছাগল আছে, বকরি আছে, এই বকরি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকরি টানা টানি, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, বকরি ওই জায়গা পানি দেখে 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়াইছে, এটা মনে হয় দোজক, আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকরিও যায় না। মালিক বলে বকরি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর না, একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকরি যায় না, 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকরি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে এক তো কান্না দললে যাবে না, কথা কয় না রে, কান্না দললে যাবে না, কান্না দললে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে এদেরকে কোরআন দিয়া সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করা লাগবে কোরআন দিয়ে। আর যদি আবু জাহেল মার্কা লোক হয়, আল্লাহর নবী
আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত 400 বার দিছিল, আবু জেহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আমরা আবু বকর হব না আবু জেহেল হব? আবু জেহেলের কাছে আমরা 16টা বছর আবু জেহেলের বেত্তাদের কাছে বলেছি এই অন্যায় করো না, আলেম ওলামাকে ফাঁসির কাজটা ঝুলায়ও না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আয়নাগর বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে। এরা কি করবে এখন? ঘুরে যায়, নাই জামাতে ভর্তি হবে, নাই জাতীয় পার্টিতে যাবে, না হয় বিএনপির ঢুকবে। সেই কথাটাও আল্লাহ বলছে যে এরা গোলালু হয়ে যাবে। কি আলু? জোরকান কি আলু? সে কথা বলছে কে? আল্লাহ। সেইটা কোরআন থেকে ইনশাআল্লাহ পেশ করব। জোরকান আমিন। আল্লাহ বলছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। জোরকান সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পরশু হলো ওই দল, তরশু হলো এই দল। এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা কোন? গোলালু মাসের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না? হয় ওয়াজগুলো দেই না 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 না, যদি কোরআনের কথা বন্ধ দেন তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না। এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে অবস্থা। না না, আমি কি তেল ঢেলে ওয়াজ করছি কোরআন শরীফ লিয়া? সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে আল্লাহ বললো এগুলো গোলালো মার্কা মুসলমান। আজ ওই দল, কাল ওই দল, পশু ওই দল, তসু ওই দল। নাউজুবিল্লাহ এটা জোরে কর। এরা হলো গোলালু মার্কা। গোলালু কাটিয়া মাছের মধ্যে দিলু বাদান চলে, গরুর গোস্তের মধ্যে কাটিয়ে দিলু বাদান চলে, আবার চোষা সুলাও চলে, আমানো বাদান চলে, খাসির গোস্তের মধ্যে চলে, গরুর গোস্তের মধ্যে চলে, মুরগির গোস্তের মধ্যে চলে, ছানাও চলে। গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে না না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? তাহলে আল্লাহ 1400